সো গাইজ এটা হলো সেকেন্ড পার্টটা, যেখানে তোমাদেরকে ওয়াঘা বর্ডারের পুরো জিনিসটা আমি দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি, কারণ প্রোগ্রামটা 30 মিনিটসের ছিল, তো অতটা তো পসিবল হয়নি। তার সাথে গোল্ডেন টেম্পলও গেছি, ওটাও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করেছি। তো তোমরা উইদাউট এনি ভয়েস ছাড়া এখানে যে ভয়েসটা হয়েছে সেটা দিয়ে ব্লগটা এনজয় করো। এই পার্টটা না প্রচণ্ড একটা মানে কেমন টাইপের বলবো, তোমাদের ফিল করাতে পারবো না। যখন দেখবে এই ইন্ডিয়া পাকিস্তানের দুটো গেট খুলে যায় এবং দুদিকেরই আর্মির লোক দুজনের সাথে হ্যান্ডশেক করে, তো দেখো তোমাদের ভালো লাগবে বেশ পার্টটা। আমার তো মানে বেশ কেমন কেমন একটা লাগছিল দেখতে।
संकट के ध्यान दें राष्ट्रीय ध्वज उतारते समय লাস্ট এই পার্টটা আই থিঙ্ক কেউই দেখতে পাইনি আমার বাড়ির লোক, বাট আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখেছিলাম। তো এই পার্টটায় লাস্টে দেখো দুদিকে দুটো ফ্ল্যাগ এরকম অন্য ডিরেকশানে দাঁড়িয়ে আছে দুজন। তো এত ভিড় অ্যাকচুয়ালি, তার জন্য আমরা আগেই বেরিয়েছিলাম, নাহলে পার্কিংয়ের ওখান থেকেও গাড়ি বের করতে খুব প্রবলেম হয়ে যেত, বিকজ আমাদের নেক্সট গোল্ডেন টেম্পলে যাবার ছিল। অ্যান্ড এখান থেকে বেরোতেও অনেক অসুবিধা হতো, যেহেতু প্রচুর লোকজন ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো পুরো স্টেডিয়াম ভর্তি লোকজন। আর ওইদিকে পাকিস্তানের লোকজন দেখো একদম অল্পটুকুনি। তো এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে পুরো নামিয়ে এখানে অল্প অল্প নামাচ্ছে, তোমরা দেখতেও পারবা। তারপরের পার্টটা আমি আর কি তারপরে যখন মানে চলে যাচ্ছিলাম, তখন যখন দেখছি এরকম হচ্ছে, তখন আমি একটু ক্যাপচার করেছিলাম। তো সেখানে দেখবে ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে হাতে করে সব আর্মির লোকটা এরকম করে নিয়ে যায়। তো এটাই হলো এই লাস্ট পার্টটা মানে দেখি। গাইস ফাইনালি ফোনের চার্জ দিলাম, 32% মতন চার্জ হয়ে গেছে। আর বাড়ি এসে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে স্নান করেছি, এত গরম কি বলবো। তো এই ভিডিওটা মনে হয় সেকেন্ড পার্ট আমি করে দিতে পারি, যদি ওই ভিডিওটা মানে ওই কি জানো ওই জায়গাটার নাম ভুলে গেলাম, ওয়াঘা বর্ডার। হ্যাঁ, ওয়াঘা বর্ডারের পার্টটা যদি অনেক বড় হয়, তাহলে এটাকে আমার ইচ্ছা হচ্ছে সেকেন্ড পার্ট করে দেওয়া, শুধু গোল্ডেন টেম্পল রাখার। তো দাঁড়াও তোমাদেরকে একটা দেখাই আমি কোন চুড়িদারটা পরেছি। চুড়িদারটা তোমাদেরকে দেখিয়েছি প্যাকিংয়ের সময়। এই যে আমি রেড কালারের চুড়িদারটা পরেছি, তোমাদেরকে প্যাকিংয়ের সময় বলছিলাম যে এইটা আমার প্রচণ্ড ফেভারিট। একটা চুড়িদারটা অনেকবার হয়তো দেখেছো, আইবুড়ো ভাতেও পরেছি একবার। তো এটাই হলো কথা, এখন যাওয়া যাক। মোটামুটি সবাই রেডি। ঝুমুকে বলেছিলাম চুড়িদার আনতে, কিন্তু ঝুমু আনেনি। ঠিক আছে, ওড়না নিয়েছিস? তো এই যে লোলোও রেডি, নতুন এটা নিয়ে লোলোর 3 নম্বর টি শার্ট চেঞ্জ। ঠিক আছে, আমার বাবা এখনও শুয়ে শুয়ে ফোনে কথা বলে যাচ্ছে। এখন আর বেশি দেরি করবো না, যাবো। আর আমার ইচ্ছা আছে খুব চূড়া কেনার, একটা বেবি পিঙ্ক কালার, একটা রেড কালার। মনি বললো যে এর বাইরে পাবো, আমি ভেবেছিলাম চণ্ডীগড়ে রিটার্ন আসার সময় কিনবো, বাট মনি বললো এর বাইরে খুব ভালো পাবো। যদি গোল্ডেন টেম্পলের বাইরে পাই তাহলে কিনে দেবো মা। চূড়া, একটা বেবি পিঙ্ক কালার, একটা লাল কালার, চূড়া 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 চূড়া। আমার মা চূড়া মানে ভুলে গেছে। যাই হোক, এখন গোল্ডেন টেম্পলে যাওয়া যায়। এখানে আমরা মন্দির থেকে 1 কিলোমিটার দূরে, না ওরকমই না,
ওরকম আমরা এখানে পার্কিংয়ে গাড়ি রাখা হয়েছে। তারপরে আমরা এখানে, এটা দোতলা না তিনতলা পার্কিং, যাই না। তো এখান থেকে আমরা স্টেয়ার্স করে এখন নিচে নামছি। এখান থেকে নাকি টোটো পাওয়া যায়, যেটা 100 টাকা নেবে। তো সেই টোটো বা অটো আমাদের টেম্পল অবধি ছেড়ে দেবে। তো চলো এখন যাওয়া যাক। ভিতরে গিয়ে তো ক্যামেরা তো অ্যালাও আই থিঙ্ক, তো যাই এখন। এই দেখো, এটা পুরোটাই মার্কেট এরিয়া, এখানে সব রকম জিনিসপত্র পাওয়া যায়। টোটোওয়ালাগুলো ওখানে দাঁড়িয়ে ছিল, শুধু নিচ অব্দি নামা বলে। আমরা ভেবেছিলাম মানে পুরো মন্দির অব্দি যাবে। তো এই যে মন্দির পুরো এরিয়াটা, এখান থেকে পুরো মানে যেরকম খাম্বা খাম্বা করো, ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। এখানে টোটো কোনো পাসও করবে না, তো হেঁটে হেঁটেই যেতে হবে। অনেক দুঃখ থেকে, হ্যাঁ এখান থেকে এইটুখানি অল্প একটু ডিস্টেন্স নাকি মন্দির। আমরা এখানটায় মানে গোল্ডেন টেম্পল, আমরা এখানে সবাই রেস্ট নিচ্ছি। এখানে আছে, ওখানে বাবা আছে, সব বসে। ওটা এটার পিছনটা, ও এই যে পিছনের এটা তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাবো। ওটা জালিয়ানওয়ালা ব্যাগ, হ্যাঁ ওই কাগজটা ফেলে দিলাম। ও আচ্ছা, ঝুমুর কাছে ছিল, ওখানটা ম্যাপে সবকিছু করা আছে, ওটা আমি নিয়ে এসেছি। ওখানে ওই যে রেস্টুরেন্ট হোটেলটার যে ওনার ছিল, যার হোমস্টেটা, সে খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছে প্রত্যেকটা পয়েন্ট। তোমাদের গিয়ে দেখাবো ম্যাপে। তো এখন এখানে সবাই রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে তারপরে যাবে গোল্ডেন টেম্পলে। এটাই হলো জালিয়ানওয়ালা বাগ, যেটা ভাবলাম তোমাদের কাল দিয়ে দেখাবো। তো এটা এখন তো বন্ধ, এটা দুপুরের দিকে আই থিঙ্ক বিকেল অবধি খোলা থাকে। আর এইগুলো পুরো মার্কেট এরিয়াটা এখানে এখনো কন্টিনিউ। গোল্ডেন টেম্পল থেকে বেরিয়ে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তারপর গোল্ডেন টেম্পলের পাশেই ঠিক একটা লাচ্ছির দোকান ছিল, ওখান থেকে একটু লাচ্ছি খেলাম। কিন্তু জানো তো, এইখানে ওই গোল্ডেন টেম্পলের পাশে যে লাচ্ছির দোকান, ওর থেকে আমাদের মধ্যমগ্রামে 30% গলির ওখানে লাচ্ছি মাছ বেটার। এবার হ্যাঁ, হয়তো বেটার কোনো জায়গা আছে, যেমন বাপ্পা মামারা কিছুদিন আগে ঘুরে গেল, মামি যারা এসেছে, তোমাদের ভিডিও আমি জানি না ভিডিওতে দেখেছো কি দেখোনি। তো মানে আস্তে আস্তে যখন ঘুরবো, এখন ঘোরা শুরু করবো, অবশ্যই তোমরা ভিডিওতে দেখবে। তো মামিরা মানে ওই কিছুদিন আগে কাশ্মীর গেছিলো, তখন গোল্ডেন টেম্পল ঘুরে তারপরে গেছে। তো মামিরা বললো ভিতর দিকে একটা জায়গা আছে, ওখানে খুব ভালো লাচ্ছি করে। বাট আমরা আর অতটা হাঁটতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। আজকে সারাদিন এক ফোঁটাও রেস্ট নিতে পারিনি। এক ওয়াঘা বর্ডারের রোদ, তারপরে হাঁটা, পুরো একদম মানে অবস্থা আমার খারাপ। এখানে ঝুমু মাথা যন্ত্রণায় বসে আছে, মানে শুয়ে আছে, খাবে না। আর যেহেতু আমরা এখানে হোমস্টেতে আছি, তো আজকে আর কোথাও বাইরে বেরিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে আর খেতে ইচ্ছে করেনি, তো এখানেই খাবার অর্ডার দিয়েছি। তো চলো, সবাই ডিনার করতে বেরিয়ে গেছে, এখন আমি গিয়ে ডিনার করি, তারপরে এসে তোমাদের সাথে কটা কথা শেয়ার করছি। আর আমি মনে হয় না সবাইকে অর্ডার দিয়েছি সেটা দেখাতেও পারবো, কারণ সবার এত খিদে পেয়েছে, সবার এত তাড়া। যেহেতু কালকে আবার যাবো হচ্ছে ডাল হাউসে, ওই জন্য সবাই মনে হয় ডিনার করতে বসেও পড়েছে। তো এখন যাই। ডিনারে মাশরুম দো পেঁয়াজা আমার, তার সাথে এরকম রুটি দিয়েছে। রুটিগুলো তো মোটা মোটা লাগছে, হ্যাঁ মোটা মোটা রুটিগুলো। আর এটা কি গো আপ্পা মামা, সাদাটা? আর ওইটা? এটা হলো চিকেন কালি মির্চ। এটা নাকি এখানকার মানে ওদের কি বলো ফেমাস। ঠিক আছে, এখানে সবাই দেখো খেতে বসেছে। আর এইটা কি আপ্পা মামা, এই চিকেনটা? এটা চিকেন দো পেঁয়াজা না কি বলবো? এই এটা হলো মেথি চিকেন আর চিকেন দো পেঁয়াজা। ভালো খেতে,
দারুণ, সবকটা অসাধারণ। দুটোই? মা কোনটা ভালো লেগেছে? কোনটা ভালো লেগেছে? কোন চিকেনটা ভালো লেগেছে? পিছন দিকেও সবাই খেতে বসেছে, আমার পার্টনার আমাকে ছেড়ে দিয়েছে, এখন খেয়ে দিয়ে সোজা ঘুমাতে। লাঞ্চ ডান। তো যেটা ভেবেছিলাম সেটা হলো 3 জন মতন খাইনি। আর যেহেতু হোমস্টেতে আছে না, হোমস্টেতে এমনি খাবারের কোয়ালিটি অনেক ভালো হয়, মানে যেটা আমি শুনে এসেছি। আমরা এটা ফার্স্ট টাইম হোমস্টের এক্সপিরিয়েন্স, আমরা কোনোদিন হোমস্টেতে থাকিনি, এটা ফার্স্ট টাইম। যে আমি মনে হয় বললাম একটু আগে, যেহেতু একটা দিন থাকবো তাই জন্য আর ঘুমাবো, মানে শুধু রাতটুকুনি, তাই জন্যই ছোটো কাকা বললো হোমস্টেটাই বেটার অপশন, একটু চিপ হবে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই আমরা হোমস্টেতে আছি। কালকে ডাল হাউসে যাবো, ওখানে 2 দিন স্টে আছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে খাবার কোয়ান্টিটি এত বেশি যে অলরেডি 3 টাইপের চিকেন অর্ডার দেওয়া ছিল। 2 প্লেট কালি মির্চ চিকেন, যেটা পুরোটাই শেষ হয়ে গেছে, আর ওটা নাকি খুবই ভালো ছিল খেতে। আমি চিকেন খাইনি, আমি পনির যেন ওটা খেলাম মাশরুম দো পেঁয়াজা, মাশরুমগুলো বেছে বেছে আমি সব খেয়ে নিয়েছি। আর একটা আই থিঙ্ক মেথি চিকেন আর একটা চিকেন দো পেঁয়াজা টাইপের অর্ডার দেওয়া হয়েছিল। দুটোই না আমার একই রকম লাগলো, শুধু কালারটা আলাদা লাগলো। যাই হোক, সবার মোটামুটি মানে এখনও হাফ ডাল, 2 প্লেট একটা গোটা চিকেন আর 1 প্লেট হাফ চিকেন মতন বেঁচে আছে। তো সবাই ডিসাইড করলো যে যারা যারা সকালবেলা রুটি খাবে লাঞ্চ ব্রেকফাস্টে, তারা মানে বাপ্পা ওগুলো রুটি খাবো, তো ওরা সকালবেলায় রুটি আর চিকেন খেয়ে নেবে। আমি তো এত হেভি খাবার খেতে পারবো না, মানে নর্মাল ঠিক আছে, বাট এত হেভি খাবার সত্যি সকালবেলায় মানে ইচ্ছা করে না। তো আবার ওই চিকেন মানে এরকম দো পেঁয়াজা তারপরে এইসব চিকেন রুটি কেমন একটা ঝুমও খাবে না ওরকম। তো যারা খাবে তারা ওগুলো খেয়ে নেবে, আর নাহলে সবাই নর্মাল ব্রেকফাস্ট করবে, যেমন আলু পরোটা বা যার যেটা ইচ্ছা আর কি। বলেছে যে এখানেও করতে পারি, ওদের যে মর্জি বলেছে, তোমরা যদি বাইরে ব্রেকফাস্ট করতে চাও তাহলে আমি অপশান বলে দেবো, তোমরা ওখানে গিয়ে করো। পুরো কুলচা, মানে এখানকার যেটা ফেমাস অমৃতসরের কুলচা যেটা, তো ভালো জায়গা বলে দেবো, সেখানে গিয়ে তোমরা খেতে পারো। আপাতত এই ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগছে তোমাদের আমার ট্রাভেল ব্লগটা অবশ্যই জানিও। তোমাদের আস্তে আস্তে ডিটেলস দেবো। তোমাদের জন্য কোনো ডিটেলস লাগে তাহলে আমাকে বলো, আমি ছোটো কাকাকে জেনে তারপরে বলবো। আমি শুধু একটা জিনিসই জানি, সেটা হচ্ছে ফ্লাইট ফেয়ার, ফ্লাইট ডিটেলসটা। তাছাড়া কোথায় স্টে করবো, কোথায় থাকবো কিচ্ছু জানি না। হ্যাঁ, একটা ওই যেখান থেকে ছোটো কাকা সব কিছু বুক করেছে, নিজে নিজে দেখে দেখে আবার আরেকজনকে দিয়ে বুক করিয়েছে। তো সে একটা লিস্ট করে দিয়েছে টোটাল, তো সেখান থেকে মোটামুটি আমি জানি কোথায় কি যাব, কিন্তু কি কি দেখবো সেটা আর আমি জানি না। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে কাল নেক্সট একটা ব্লগে। টাটা।